দেশের মানুষ ভাই মোবাইল দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এই ব্যাপারে পরবর্তী সময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি ওইদিকে না যে আপনারা যারা সংবাদকর্মী ভাই ও বোনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে যেহেতু এটা কোনো বিএনপির প্রেস ব্রিফিং না, আমরা এখানে নির্বাচনী ফলাফল যাওয়ার পথে আপনারা আপনাদের সামনে কথা বলার জন্য আপনারাই আমন্ত্রণ করেছেন। সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো যদি প্রশ্ন থাকে করতে পারেন। এখন খুব দ্রুত শেষ করতে হবে, আজকে বিমান নামাজের দিন একজন করে আল্লাহ শক্তি আপনি যা বললেন এরকম কোনো কথা ছিল আমার তো জানা যে ল্যাঙ্গুয়েজে বললেন ওই ল্যাঙ্গুয়েজে আমরা কেউ কখনো বলি নাই। টিভিউ 06 প্রশ্নের জবাব মোবাইলটা ভাই ব্যাক করেন। 6 থেকে আমাদের সাথীরা এই ভাই মোবাইলগুলো দেখুন না ভাই। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছে কে কত ভোট পেয়েছে, কে বিজয়ী হয়েছে সব জন্য তারা উচ্চারণ করে। তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা জোটে তাদের অনেকেই বিজয়ী হয়েছে। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপি নেতারা তারা তাই তো হওয়ার কথা, কারণ আমরাও তো গণভোটে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাই। নির্বাচনের সার্বিক পরিবেশ যা ছিল শতভাগ সন্তুষ্ট কিনা আপনার দল, বা আপনি তো সমন্বয়কের ভূমিকা পালন করেছেন, সেই হিসাবে এই নির্বাচন অন্যান্য নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে মানে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? মোটামুটি কারণ এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি অনেক বেশি রাষ্ট্র সম্পদ তেমন কিছু হয় না, গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি না। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষ ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। আপনি মানতে চাবেন এই অনিয়ন আছে আদালত নির্বাচন তখন এই ফলাফল
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তখন আর এই দুইজন তিনজনের ছাড়াও ভাই এখন আমি সব মিলে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান দেওয়ার তাদের কথা। আজকে আপনারা যদি সব ব্যাপার আমার কাছে জানতে চান আপনারা বলা উচিত হবে না। ভাই উত্তরা চারটে তারা বলেছে যে ভোটের যে ফলাফল কংগ্রেস সরকার সমাধান করা হবে এই অনিয়ারের ইসলাম খান না হয় তাহলে তারা সামনে ভোটের কঠোর আন্দোলন এই মোবাইল ভাই ভাই তারা বলছে বাংলা না করে তবে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগের দায়িত্ব তার উপরেই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার, এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন না। এই অনিয়ার আছে দেখেন আমরা 292টি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম। আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থী এটা সবাই তাই মনে করে, এমনকি যারা 2-4-500 ভোটও পায় তারাও বিজয়ের আশা করেই নির্বাচন অংশগ্রহণ করে। এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো কিছু তেমন দেওয়া যাবে না। আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনের ক্ষেত্রে আমাদের ফলাফল আরো ভালো হবে।